بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। যেদিনই ভাই আপনার প্রশ্ন শুনলাম যে ছোটোবেলায় বা সাবালেগ হওয়ার পরে শরীয়তের জ্ঞান না থাকার কারণে যদি ছোটোখাটো কোনো অপরাধ হয়ে থাকে, যেমন কাউরি পুকুরের মাছ খেয়ে নেওয়া হয়েছে, অথবা কাউরি ফলমূল থেকে পেড়ে খেয়ে নেওয়া হয়েছে তাদের অজান্তে, অথবা কারে অনিষ্ট করা হয়েছে, তো এরকম মানুষের হক যদি দখল করা হয়ে থাকে, মানুষের হক নষ্ট করা হয়ে থাকলে এটা কিভাবে পরিশোধ করা যায়? যদি না পাওয়া যায় ওদেরকে, বা ওদের পরিচিতি না থাকে, কি করা যায়? এমত অবস্থায় কি তাদের পক্ষ থেকে ওই ক্ষতিপূরণ হিসাবে ওই কিছু টাকা দান করে দিলে কি হবে কি হবে না? এই ছিল আপনার জানার বিষয়। জবাব হলো বিল্লাহি তাওফীক। এটাই নিয়ম যে যার হক দখল করা হয়েছে তার হক তাকে ফিরিয়ে দিতে হবে। সুতরাং যদি কারো পুকুরে মাছ খাওয়া হয়ে থাকে, সে মাছের দাম দিয়ে দিতে হবে। ওটা তো ফেরানো সম্ভব নয়, দাম দিয়ে দিতে হবে, ওর মূল্য দিয়ে দিতে হবে। অন্যভাবে ফলমূল যদি কাউরে খেয়ে থাকা হয় অনুমতি ছাড়াই, তারও একটা মূল্য দিয়ে দিতে হবে। আর অন্যভাবে যদি টাকা পয়সা দখল করা হয়ে থাকে সেটাও ফেরত দিতে হবে, জমি দখল করা থাকলে সেটাও ফেরত দিতে হবে। এক কথায় মানুষের হক মানুষকে ফিরিয়ে দিতে হবে, এটা হলো নিয়ম। যদি সেই ব্যক্তির উপস্থিতি না থাকে, যদি মারা যায় বা অপরিচিত, তার জানা নাই ঠিকানা, কোথায় সে থাকে না থাকে, তো এমত অবস্থায় নিয়ম হলো যে চিনতে পারলে তাকে ফেরত দিতে হবে। আর যদি তার ওয়ারেসদের চেনা যায় তাহলে তার ওয়ারেসদেরকে দিয়ে দিতে হবে। যদি সেটাও সম্ভব না হয়, মানে চেনা যাচ্ছে না, খোঁজ নাই ওই ব্যক্তিদের বা তাদের ওয়ারেসদের, তাহলে এমত অবস্থায় তাদের পক্ষ থেকে যতটুকু অর্থ আত্মসাৎ করা হয়েছে বা সম্পদ, সেই পরিমাণ দান করে দিতে হবে। সেই পরিমাণ আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে এবং নিয়াত থাকবে ওদের পক্ষ থেকে এই দান, যাতে করে তারা উপকৃত হয়। তো এই হলো এ জাতীয় হক থেকে অব্যাহতি নেয়ার পথ। আর যদি কাউকে গালমন্দ করা হয়ে থাকে, তো এগুলি বলা যায় যে এগুলো এক প্রকার হক ক্ষুণ্ণ করা হয়েছে, কিন্তু এগুলিতে মূল্য নেই, তো ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি এমন হয় যে পশ্চাতে গীবত করা হয়েছে, তাহলে সেটা বলার দরকার নাই, কারণ বললে আরও উস্কানি বাড়বে, সমস্যা আরও বেড়ে যাবে। আর ইসলাম চায় না সমস্যার সমাধান আর এক সমস্যা দিয়ে হোক। তো যদি কাউরে গীবত করা হয়ে থাকে তার পশ্চাতে, মানে তার অন্তরালে, তাহলে তাকে বলার দরকার নাই, এমনি গীবতের স্থলে তার প্রশংসা করতে হবে। অর্থাৎ যেমন কুৎসারোচনা করা হয়েছিল, ঠিক যেখানে যেখানে কুৎসারোচনা করা হয়েছে সেখানে সে গীবতকারী কি করবে, তার বিষয়ে প্রশংসা করবে, যে লোকটা আসলে ভালো, লোকটা সম্পর্কে আমার ভুল ধারণা ছিল কিন্তু আসলে লোকটা ভালো, এভাবে তার প্রশংসা করবে এবং তার জন্য দোয়া করবে, তওবা ইস্তেগফার করবে, তার পক্ষ থেকে ইস্তেগফার করবে তার জন্যে। এর মাধ্যমে ইনশাআল্লাহ কাফারা হয়ে যাবে। তো আর্থিক যে সমস্ত ক্ষয়ক্ষতি করে থাকে মানুষের, সেটা এই নিয়মে আদায় করতে হবে। যে মালিক পাওয়া গেলে তাকে দিয়ে দিতে হবে। যদি মালিক না পাওয়া যায় বা মালিক মৃত্যুবরণ করে, তাহলে তার ওয়ারিসকে দিতে হবে। সেটাও যদি সম্ভব না হয়, অর্থাৎ কোনো ঠিকানাই পাওয়া যাচ্ছে না, লা ঠিকানা, বা লোক জানা যাচ্ছে না, মানে চেনা যাচ্ছে না যার আত্মসাৎ করা হয়েছিল অর্থ, তাহলে এসব অবস্থায় তার পক্ষ থেকে দিয়ে দিতে হবে কিছু, তার হকের পরিমাণ আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে। আর নিয়াত থাকবে ওই লোকের পক্ষ থেকে। এমনকি যদি কোনো হিন্দুও হয়ে থাকে, বিধর্মীয় হয়ে থাকে, তবুও তার হকের ক্ষেত্রে একই ফয়সালা, যে তাকেই ফেরত দিতে হবে চেনা জানা পরিচয় থাকলে। আর যদি মারা গিয়ে থাকে তাহলে তার ওয়ারেসকে,
আর যদি তাকেও না চেনা যায় তাহলে তার পক্ষ থেকে দান করে দিতে হবে। যদি সে দুনিয়াতে থাকে তাহলে এ দান দ্বারা উপকৃত হবে। দুনিয়াবি ফায়দা আল্লাহ রাব্বুল আমিন একজন নন মুসলিমকেও দিয়ে দিবেন তার সৎকর্মের বিনিময়ে, তবে আখিরাতে তাদের জন্য কিছু থাকে না। তো এই হিসেবে দান করে দেওয়া যেতে পারে। আর কাফের হলে পরকালে তার কোনো লাভ আসে না, এরপরও এই অর্থ থেকে, কাফের অর্থ থেকে অব্যাহতি নেওয়ার একটা পথ। তো এই হলো দিনী ভাই আপনার প্রশ্নের উত্তর সংক্ষেপে। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।